থালি নিয়ে আজকে একদম সিম্পল ডিশ করেছি, কাতলা মাছ বাড়ির সামনে থেকে যাচ্ছিল, তো আলু দিয়ে মানে পাঁচফোড়ন দিয়ে আলু দিয়ে ঝোল করেছি। ব্যাস, হালকা হালকা গরম পড়ে গেছে, ফ্যান চলছে, আজকে ভাত আর এটা খাবো। কয়েকদিন হলো এখানেই আছি এখন, কারণ শ্বশুর শাশুড়ি মা চলে এসেছেন, আর যদি ভিডিও করতে হচ্ছে তো ওই বাড়ি যাচ্ছি, তো ভিডিও করে চলে আসছি, তবে 3-4 দিন এখানেই আছি। মাছের ঝোল হলে না আর কিছু লাগে না, দেখবে এটা দিয়ে খাওয়া হয়ে যায়। খুব ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। শীতটা ছিল এতদিন, একটা মানে ভালো লাগতো, এবারে গরম। তাও আমার এই রুমটা না গরমটা একটু কম, যেহেতু এটা নিচের তলা, সেজন্য একটু গরমটা কম। আবার আমার রুমের ওপরেই আলাদা একটা ছাদ করা আছে ওপরে, তার উপরে ট্যাঙ্ক বসানো, তো ডবল ছাদ আমি অটোমেটিক পেয়ে যাই, মানে রুম তার উপরে আবার ছাদ, সেখানে গরমটা একটু কম। এখন মোটামুটি অনেক সকালবেলায় উঠি, হাজব্যান্ড বেরিয়ে যায় 9টার মধ্যে, ওর ব্রেকফাস্টটা বানাই, তারপরে 10টা 10:30টার মধ্যে আমার রান্না হয়ে যায়। আর যেদিন মায়ের বাড়ি যাই ভিডিওর জন্য, সেদিন তো মোটামুটি 9টার মধ্যে বেরিয়ে পড়ি, তো আরও সকালে উঠি। শীত চলে গেছে, ব্যাস শীতও বেশি বেলা করতাম না, 7টা 7:30টার মধ্যে উঠে পড়তাম, কারণ যেহেতু হাজব্যান্ড যায় আমাকে টিফিনটা করতে হয়, ওই জন্য। গরমের মধ্যে দেখবে এরকম পাতলা মাছের ঝোল ভাত হলো না, খুব ভালো লাগে। তোমাদের কাদের এরকম ভালো লাগে আমি কমেন্ট করো। রোজই টেবিলে বসে খাই, আজকে ভাবলাম একটু এই ঘরে ফ্যানের তলায় বসে বসে খাই, তো আমাদের পাশের রুমটা ফ্যান নেই, যেহেতু ওই রুমটায় কেউ থাকে না, আর শ্বশুর শাশুড়ি মাও মেয়েদের ঘরে বসে খায় শান্তি করে একদম। আমি তো ভাত ছাড়া থাকতেই পারি না। অনেকে আছে দেখি বলে আমি ভাত পছন্দ করি না, বিশ্বাস করো আমার ভীষণ প্রিয় খাবার ভাত, জানি না কেন। আজকে মায়ের বাড়ি যাওয়ার কথা ছিল, মায়ের শরীরটা অতটা ভালো না, সেই ঠান্ডা লাগা গলা বসা, এটা আমারও হয়েছে, তবে এখানে তুলনামূলক একটু গরম। আমরা একই জায়গায় থাকলেও মানে বাড়ির সাথে থাকলেও, যেহেতু পুকুরের পাড় আমার বাড়িটা, বাপের বাড়ি, ঠান্ডাটা বেশি, আর জলটা ভীষণ ঠান্ডা, মানে ট্যাঙ্কের জলটা ভীষণ ঠান্ডা হয়ে যায় পুকুরের ঠান্ডাটা টেনে, তবে গরমে কিন্তু আরাম বেশি, আর এখানে জলটা গরম, সেটা আমি এসে অনেকটা সুস্থ হয়ে গেছি, মা এখনো সুস্থ হয়নি। মা বললো আজকে আসতে হবে না, বললাম ঠিক আছে, তো আমি এখানে রান্না বান্না করে খেয়ে নিচ্ছি না। আজকে মাছের ঝোলে ধনেপাতা দিয়েছি।
ধনেপাতা পড়লে এত ভালো লাগে। আমার মা তো সব কিছুতে ধনেপাতা দেয়। শীতকালটা একরকম আর গরমকালটা একরকম। শীতকালে একটাই সমস্যা, ঠান্ডা লাগে, আর গরমকালে অনেক সমস্যা। আজকে ভাবলাম তোমার সাথে গল্প করি আর ভাতটা খাই। ওই যে বলছিলাম কারোর কারোর ভাত ভালো লাগে না, সেটা সব থেকে বড় প্রমাণ আমার লাইফে দুজন, এক আমার ভাই, এক আমার হাজব্যান্ড। ভাত মানে দেখলে অন্যদিকে দৌড়ায়, শুধু মাংস হলে ভাত খায় আর একটু মাছ হলে ভাত খাবে, খেতেই চাইবে না। এই তো আমার হাজব্যান্ড 2 দিন ভাত খায় না, রুটি খেয়ে যাবে, রুটি নিয়ে যাবে, রুটি পরোটা দাও, ওনাকে খুব খুশি, ভাত খাবে না। আজকে মাছ করেছি, খাবে রাতে এসে। দুপুর 1টার পর থেকে এই জানলাটা দিয়ে শুধু রোদ আসে, একটু বেডে একটু রোদ পড়ে, ওই নাহলে আমার রুমটা একদম রোদ আসে না। শীতে কষ্ট পেলেও গরমে কিন্তু বাঁচোয়া। সবচেয়ে বেশি রোদ আসে আমার শ্বশুর মায়ের রুমে, পূর্ব দিকের মানে বেডরুম, পুরো পূর্ব দিকে রোদটা আসে। শীতে খুব আরামে ছিল। আজকে মাছের সাথে মাছের মাথা ছিল, ভেজে ফ্রিজে রেখে দিয়েছি। আমার বরকে বলেছি যদি পুঁই শাক পাও এনো, তাহলে কালকে পুঁই শাক করবো। মাছের মাথা দিয়ে ভালোই লাগে। চলো, তোমার সঙ্গে গল্প করতে করতে খেয়ে নিলাম।